সাধারণ মানুষ নীরব নিস্তব্ধভাবে সবকিছু সহ্য করে যাচ্ছে। আজকে পেঁয়াজের বাজার কোথায় চলে গেছে? প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস ঊর্ধ্বগতির দিকে। আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান বাবলু, জনগণের বাবলু চ্যানেল থেকে। এর আগে অনেকগুলো ভিডিও করছি। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আসতেছি। সেই বিষয়টা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে অনেক কথাই হচ্ছে, অনেকে অনেক কিছু বলা হচ্ছে। এই বিষয়ে কিছু কথা না বললেই চলে না, সেই কথাগুলো তুলে ধরতেছি। পেঁয়াজ আমাদের প্রত্যেকটা বিষয় সবসময় লাগে, প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনীয়তা। আমরা এই পেঁয়াজ বাংলাদেশ আত্মনির্ভরশীল হতে পারে এরকম সম্ভাবনাকে খুবই ভালো একটা দিক। আমরা চাই না বিদেশ থেকে কোনো কিছু এনে আমাদের চাহিদা মেটানো হোক, কিন্তু এমন কিছু নয় যে এই বিদেশ থেকে না এনে চাহিদা মেটানো না হোক। এটার বিপরীতে আমাদের কিছু ব্যবসায়ী মহল দেখা যাচ্ছে বর্তমান বাজারটা 2-3 দিনে 50 থেকে টাকার মধ্যে বৃদ্ধি করে ফেলছে। এই বৃদ্ধি তো আমরা চাই না, আমাদের চাই ক্রয় ক্ষমতার ভিতরে। সেটা কোথা থেকে হচ্ছে? আর যদি রপ্তানি আর যদি আমদানি করা না হয়, সেটা ভালো একটা দিক, দেশে রেভিডেন্স বাঁচবে, এই জিনিসটাই। কিন্তু যদি না করে দেখা যাচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, তাহলে তো আমদানি করাটাই ভালো। কেন আমরা করতেছি না? কি কারণ এর মধ্যে? সেই জিনিসগুলা সাধারণ মানুষের মধ্যে জানানো প্রয়োজন, যে কেন আমরা আমদানি করতেছি না, এর মধ্যে রহস্যটা কি? রহস্যটা খুঁজে বের করা প্রয়োজন। আজকে বাজারে 120 থেকে 30 টাকা পেঁয়াজের কেজি। মানুষের পকেট থেকে টাকা হুড় হুড় করে বের হয়ে যাচ্ছে, ইনকাম বৃদ্ধি হচ্ছে না, টাকা চলে যাচ্ছে এক এক দিকে। আমরা আরো কিছু খবর প্রচারিত দেখলাম, যেটা হলো বন্দরগুলোতে অনেকগুলো পেঁয়াজ এসে পচে গেছে, যেগুলো বাংলাদেশে রপ্তানি করার জন্য বন্দরগুলোর কাছাকাছি এনে রাখছিল। তাতে কি আমাদের খুব লাভবান হচ্ছে? এগুলাতে সংস্কৃত ছিল আমাদের দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা ইনভেস্ট করেছে, সেই টাকাগুলো নষ্ট হয়ে গেল, জলে গেল। এই ব্যবসায়ীর টাকাটাও তো আমাদের বাংলাদেশের টাকা, বাহিরের তো টাকা না। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরাই ইনভেস্ট করে বন্দর পর্যন্ত আইনে রাখা হয়েছিল। সেই পেঁয়াজগুলো ধ্বংস হয়ে গেল। এইদিকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে বর্তমান পেঁয়াজ। সেটা কি করে সম্ভব? বর্তমানে দেখা যাচ্ছে আমরা একটা চুল সেরা বিশ্লেষণ করে যাচ্ছি। এই পেঁয়াজ নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কবে ভাঙবে? মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এই পেঁয়াজ চলে আসবে। এর আগেও দেখা গেছে পূর্বে পেঁয়াজের কেজি 200-300 টাকা পর্যন্ত হয়েছে। তখন 1 কেজি পেঁয়াজ নিয়ে গেলে মানুষ জিজ্ঞেস করতো কত করে আনছেন, 1/2 কেজি পেঁয়াজ কেউ কিনতে পারতো না। 100 গ্রাম 200 গ্রাম পেঁয়াজ কিনে নিয়ে যেত। আবার কি সেই পথে আমাদের চলে আসছে? আমার তো মনে হয় সেই পথে চলে আসছে। প্রতিদিনই দাম বাড়তেছে। এটা শেষ কোথায়? এইদিকে কি সরকারের সুদৃষ্টি আছে? কিছুদিন আগে দেখা গেল পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে বিদায় প্রত্যেকটা বাজারে ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালনা করা হয়েছে। এখন তো আর কোনো ম্যাজিস্ট্রেট বাজারে আসতেছে না। কি কারণে আসতেছে না? আমরা কি এই বৃদ্ধি, প্রতিদিন বৃদ্ধি হতে থাকবো, এটাই দেখতে থাকবো? সাধারণ মানুষ নীরব নিস্তব্ধভাবে সবকিছু সহ্য করে যাচ্ছে। আজকে পেঁয়াজের বাজার কোথায় চলে গেছে? প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস ঊর্ধ্বগতির দিকে। মানুষের ইনকাম তো ঊর্ধ্বগতি হচ্ছে না, ইনকাম যা আছে তাই আরো ইনকাম নিম্ন দিকে চলে যাচ্ছে। ব্যবসায়ীদের ব্যবসায়ী তলানিতে চলে যাচ্ছে। কি কারণে তলানিতে চলে যাচ্ছে? এটা অবশ্যই খুঁজে বের করার প্রয়োজন আছে বর্তমান অন্তর্বর্তী সরকারের। আমরা চাই সুষ্ঠুভাবে বাজার নিয়ন্ত্রণ হোক, পেঁয়াজ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এ পর্যন্তই। আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।